নমস্কার বন্ধুরা, দারুণ একটা টিপস নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং খুবই কাজে আসবে। পায়েসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি গুড়টাকে সবসময় এইভাবে ট্রাই করে দেখি। গুড়টা যদি খারাপ হয় তাহলে একটুখানি দুধের মধ্যে দেখো গুড় দিয়ে আমি একটু জাল করে নিয়েছি, আর দেখো একদম দুধটা কিন্তু ফেটে গেছে। এই সময় যদি এই গুড়টা আমি পায়েসের মধ্যে দিতাম, একদম পুরো পায়েসটাই খারাপ হয়ে যেত, তাই না বলো? আর এই নলেন গুড়ের পায়েস বা পিঠে শীতকালে সবারই প্রিয়, আর নলেন গুড়ের পায়েস বিশেষ করে আমার ভীষণ ভালো লাগে। সারা বছরে চিনি বা বাতাসা দিয়ে যেই পায়েসটা হয় আমার একদমই পছন্দ হয় না, ভালো লাগে না। এই নলেন গুড়ের পায়েস খাওয়ার জন্য যেন অপেক্ষা করে বসে থাকি। যাই হোক, পায়েসটা কমপ্লিট রান্না হয়ে যাওয়ার পরে নামিয়ে রেখেছি। একটুখানি বাষ্প ওঠার পরে একদম উনানে থাকতে থাকতে না, একদম নামিয়ে রেখে এইভাবে গুড়টাকে কিন্তু তখন মিলিয়ে দিতে পারো। টেস্টে কোনো হেরফের হয় না, অ্যাকুরেট থাকে। এটা তো কাল সকালে খাওয়া হবে, পিঠে পায়েস তো একটু বাসি হলেই বেশি ভালো লাগে, তাই না? তা দেখো এই যে এইভাবে মিলিয়ে দিলাম, একদম কাল সকালে চালের সাথে দুধের সাথে মিলেমিশে পায়েসটা দুর্দান্ত খেতে হয়। কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। গুড়টা কি ফেলে দেবো বলো? তাই জন্য এইভাবেই আমি বানিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো টিপসটা জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।